আপনারা সবাই বিভিন্ন ধরনের পনির রেসিপি খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ টাইপের পনির রেসিপি করে দেখাবো। এই পনির রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবং এই পনির রেসিপি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি এখানে কিউব সাইজে কেটে নেব। পনির আমাদের কিউব সাইজের কাটা হয়ে গেছে। এবার এই কিউবগুলো আমরা জলের মধ্যে দিয়ে দেবো যাতে পনির সফট এবং নরম হয়। এবার আমরা একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে আমি কিছুটা পরিমাণ পনির দিয়ে দেব এবং সঙ্গে 50 থেকে 75 গ্রাম টক দই দিয়ে দেব। সব কিছু মিক্সিতে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইতে আমি ভাজা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা পানমৌরি, 2টো শুকনো লঙ্কা, 3টে বড় এলাচ, লং, দালচিনি এবং হাফ চামচ আমি এখানে গোলমরিচ নিয়েছি। তার সঙ্গে 1 চামচ গোটা ধনে এবং রোস্ট করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে মশলা আমাদের পুড়ে না যায়। এবার মশলা ভাজা হয়ে গেলে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি এবং তার সঙ্গে 1 বড় চামচ আমি এখানে ঘি নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম ভেজে নেব। আমি এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, লাল এবং সবুজ ক্যাপসিকাম। এগুলো আমরা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখবো এবং সেই তেলের মধ্যে আমি এখানে দালচিনি, জয়িত্রী এবং 2টো গোটা এলাচ দিয়ে দেব এবং আমরা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নাড়াতে থাকবো। যেহেতু এর মধ্যে দই আছে তাই যাতে ফেটে না যায় তার জন্য আপনারা নাড়াতে থাকবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। গ্রেভি থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় 250 থেকে 300 মিলি আপনারা এর মধ্যে দুধ দিয়ে দেবেন, দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। গ্রেভির মধ্যে যেহেতু দই আছে সে দই টক ব্যালেন্স করার জন্য আপনারা পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমরা যে পনিরগুলো রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে আমরা যে ভেজিটেবলগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে নিরামিষ পনির তরকারিতে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন কস্তুরি মেথি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আমরা যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 থেকে 1.5 চামচ ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের নিরামিষ পনির তরকারি পারফেক্টলি তৈরি। এই নিরামিষ পনির তরকারি আপনারা রুটি অথবা লুচির সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।